আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, ঋণের দায় নেওয়ার চেয়ে লোডশেডিংয়ের কষ্টে থাকা ভালো, এমনটি জানিয়েছেন বিদ্যুৎ মন্ত্রী। ইত্তেফাক ডিজিটাল রিপোর্টে এই প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে। প্রিয় দর্শক, বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান সংকট উত্তরণে ঋণের বোঝা বাড়ানোর চেয়ে লোডশেডিং সহ্য করা শ্রেয় বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। বৃহস্পতিবার 26শে ফেব্রুয়ারি সচিবালয় জ্বালানি খাতের সাংবাদিকদের সংগঠন ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স অব বাংলাদেশ FERB নবনির্বাচিত কমিটির দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে তিনি কথা বলেন। মন্ত্রী জানান, বর্তমানে এই খাতে চরম বিশৃঙ্খলা বিরাজ করছে এবং বিপুল বকেয়া ও জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ কেন্দ্রগুলো চালানো যাচ্ছে না। ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, বিগত বিএনপি সরকার 2001 থেকে 6 সালে লোডশেডিং রেখে গেলেও জনগণের উপর ঋণের পাহাড় চাপিয়ে দেয়নি। বর্তমানে বাতি জ্বললেও জাতি ঋণের জালে নিমজ্জিত। ঋণের এই দায়ভার বহন করার চেয়ে কিছুটা কষ্ট করে থাকা অনেক ভালো। তিনি আরও যোগ করেন, বসিয়ে রাখা বিদ্যুৎ কেন্দ্রের ভাড়া ক্যাপাসিটি চার্জ দিতে গিয়ে পরিস্থিতি আরও জটিল হয়েছে। বিদ্যুতের দাম বৃদ্ধির বিষয়ে মন্ত্রী জানান, বিশাল ঋণের বোঝা থাকা সত্ত্বেও সাধারণ মানুষের উপর এখন এই দামের চাপ দিতে চান না তিনি। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF দাম বাড়ানোর চাপ দেওয়ার আগেই খরচ কমিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চলছে। বিশেষ করে বিদ্যুৎ চুক্তিগুলো নিয়ে পুনরায় সমঝোতা করার পরিকল্পনা রয়েছে সরকারের। সিস্টেম লস কমানোর উপর গুরুত্ব আরোপ করে বিদ্যুৎ মন্ত্রী বলেন, বিএনপির সময় সিস্টেম লস 6% থাকলেও বর্তমানে তা 10% দাঁড়িয়েছে। এটি 5% নামিয়ে আনতে পারলে জনগণের উপর বাড়তি দামের বোঝা চাপাতে হবে না। তার দীর্ঘমেয়াদী লক্ষ্য এই লস 3% নামিয়ে আনা। গ্যাস সংকটের বিষয়ে মন্ত্রী সাবেক আওয়ামী লীগ সরকারকে দায়ী করে বলেন, দীর্ঘ সময় নতুন কূপ খনন না করায় এবং উৎপাদন না বাড়ায় বর্তমানে এই ভোগান্তি পোহাতে হচ্ছে। ব্যবস্থাপনার ত্রুটির চেয়ে গ্যাসের অভাবেই মূল কারণ উল্লেখ করে তিনি বলেন, চাইলেই রাতারাতি গ্যাস উৎপাদন বাড়ানো সম্ভব নয়, এর জন্য নির্দিষ্ট সময়ের প্রয়োজন। এদিকে শনিবার 9 ঘন্টা বিদ্যুৎ থাকবে না এমন কয়েকটি এলাকা আমরা জানতে পেরেছি। প্রিয় দর্শক, আজ গত বৃহস্পতিবার 26শে ফেব্রুয়ারি এক বিজ্ঞপ্তিতে সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিউবো বিক্রয় ও বিতরণ বিভাগ এই তথ্য জানিয়েছেন। এতে বলা হয়, শনিবার সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত লাক্কাতুরা স্টেডিয়ামের 33/11 KB উপকেন্দ্রের অধীনে বিদ্যুৎ সরবরাহ সাময়িক বন্ধ থাকবে। বিদ্যুৎ বন্ধ থাকবে যেসব এলাকায়, সেটা হচ্ছে লাক্কাতুরাস্থ KB উপকেন্দ্রের আওতাধীন 11 KB গোপাশাল ফিডার, 11 KB কাকুয়ারপাড় ফিডার, 11 KB ওসমান বিমানবন্দর এক্সপ্রেস ফিডারের এলাকা, ওসমানী বিমানবন্দরের আবাসিক এলাকা, কাকুয়ারপাড় সিলেট ক্লাব, ফরিদাবাদ হাউজিং, অ্যাডভেঞ্চার ওয়ার্ল্ড, আবদানি, বড়শালা বাজার, মসজিদের পাশে আংশিক পর্যটন, ফরিনাবাদ, সিলভার সিটি, কেওয়াছড়া, হেলুয়াছড়া, চা বাগান, গোপাশাল, মহালদিক, উমদারপাড়া, আলাইবহর, লীলাপাড়া, দাপনাটিলা, সাহেবের বাজার, কালাহল, লালবাগ, পীররগাঁও, সালিয়া, রতিলীলা, সালুটিকরঘাট ও আশেপাশে এলাকায় কাজ শেষ হয়ে গেলে নির্ধারিত সময়ের আগেই বিদ্যুৎ সরবরাহ চালু হতে পারে। এছাড়া এই অসুবিধার জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করে। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের সর্বশেষ আপডেট। সকল ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ।